দুরূদ শরীফের কি ফজিলত শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলবো কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। যে ব্যক্তি বিশ্বনবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবেন। দুরূদ শরীফের এমন ফজিলত, যখন ক্ষুধা লাগবে দুরূদ শরীফ পাঠ করবেন, টাকা শেষ হয়ে যাবে দুরূদ শরীফ পাঠ করবেন, বিপদে পড়বেন দুরূদ পাঠ করবেন, টেনশনে আছেন দুরূদ পাঠ করবেন, বড় বড় রোগে আক্রান্ত আছেন দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি আপনার উম্মত নিয়ে মন খারাপ করবেন না। ও নবী, আপনার উম্মতের আমল যদি কম হয়, ও নবী, যদি আপনার উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ও পয়গম্বর, পরকালের মধ্যে একটা জায়গা আছে ফুলসিরাত, বড় ভয়ঙ্কর জায়গা। এই ফুলসিরাতের ফুল সবাইকে পাড়ি দিতে হবে। জাহান্নামী যারা ফুলসিরাতের ফুল পানি দিতে গিয়া কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনার এমন কিছু উম্মত থাকবে, আমল বড় কম থাকবে, এরা ফুলসিরাতের ফুলের গোড়ার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকবে। ফুলসিরাতের ফুল পানি দেওয়ার মতো সাহস তাদের হবে না, তারা দুশ্চিন্তায় থাকবে, টেনশনে থাকবে। ও রহমাতুল লিল আলামিন, যদিও তাদের আমল কম, কিন্তু দুরুদের আমল বেশি থাকবে। ও রহমাতুল লিল আলামিন, আমি ওয়াদা দিলাম, যদি আপনার উম্মতদের দুরুদের আমল থাকে, অন্যান্য আমল যদি কম হয়, আমি জিবরাইল তাকে ফুলসিরাতের ফুল পার করিয়া আমি জিবরাইল তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলে। এবার মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দুরুদ বেশি বেশি পাঠ করে, নবী, জিবরাইল ফুলসিরাতের ফুল পার করে দিয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। ও বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনার উম্মতের আমল যদি কম হয়, দুরুদের আমল যদি আপনার উম্মত বেশি বেশি করে, নবীজি, আমি ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি মিকাইল আমার হাতে হাউজে কাউসার পানি পান করাইয়া দিব। যে ব্যক্তি হাউজে কাউসার পানি একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আহলা মিনাল আসাল, আবিয়াদু মিনাল লাবান, আবরাদু মিনাস সালস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে হাউজে কাউসারের পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চাইতে ঠান্ডা হবে। এক ঢোক পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একদল ফেরেশতা রাখিয়া দিয়েছে। ওই ফেরেশতার কাজ হলো, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফটা পড়তে দেরি হয়, এই দুরূদ শরীফটাকে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কাছে পৌঁছাইয়া দিতে দেরি করে না। দুরূদের অনেক ফজিলত। যখন বিপদের মধ্যে পড়বেন, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবেন। যখন টাকার অভাবের মধ্যে পড়বেন, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবেন। বড় মুসিবতের মধ্যে পড়ে যাবেন, দুরূদ পড়িয়া দোয়া করবেন, দোয়া কবুল হবে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, নাম তার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি একবার তার ভক্ত বিন্দুদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে লম্বা পথ রওনা করলেন, সফরে বের হলেন। চলতে চলতে বহুদূর চলে গেলেন। মরুভূমির মধ্যে যখন আসলেন, তখন সবাই বিশ্রাম করবার জন্য বসে পড়লেন। হঠাৎ করে এদের আজান শোনা গেল, আজানের আওয়াজ চলে এলো। এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আমার ভক্তবিন্দুরা, সবাই ওযু করে নাও, আমরা এখানে নামাজ আদায় করে নেব। এইবার সবাই বলে, আল্লাহর বলি, আমরা যে ওযু করব, ওযুর জন্য কোনো পানি তো নাই। ও আল্লাহর বলি, আমরা ওযু কেমনে করব? কোনো পানির ব্যবস্থা নাই। ও আল্লাহর বলি, পান করবার জন্য পানি নাই। আমরা যে গোসল করব, পানি নাই। ওযু করবার পানি নাই। আল্লাহর বলি বলে, তোমরা টেনশন করবা না, আমি দেখতে
পেয়েছি। আল্লাহর ওলি পানির সন্ধানে বের হয়ে গেল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি পানির সন্ধানে হাঁটি হাঁটি পা পা করে পানি খুঁজতেছে, কোথাও পানি পাওয়া গেল না। হঠাৎ করে একটা কূপ দেখা যায়। আল্লাহর ওলি কূপটা দেখার পরে একটু শান্তি পাইলেন, মনে মনে ভাবলেন যেহেতু কূপ পাওয়া গেল নিশ্চয়ই কূপের মধ্যে পানিও পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এইবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে কূপের পাশে চলে গেল। আল্লাহর ওলি কূপের পাশে গিয়ে দেখে কূপের মধ্যে কোনো পানি আছে, কিন্তু পানি যে আছে পানি একদম অথই নিচে, পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই, কোনো পাত্র নাই। পানি তো পাইলাম কিন্তু পানিটা উঠাইব কিভাবে? আল্লাহর ওলি বড় টেনশনের মধ্যে পড়ে গেল। পানি এতটাই নিচে, উঠাইবার মতো বালতি নেই, রশি নাই। অনেক লম্বা সময় ধরে টেনশন করতেছে, পানি তো পাইলাম, উঠাইবার মতো কোনো বালতি নেই, রশি নেই, কেমনে পানি উঠাবো? অনেক লম্বা সময় ধরিয়া আল্লাহর ওলি চতুর্দিকে শুধু ঘুরতেছে, কোনো বুদ্ধি পায় না, পানি উঠাইবার মতো কোনো বান্ড পায় না। এই দৃশ্যটা দূর থেকে একটা বাচ্চা মেয়ে, কিশোরী মেয়ে দেখলো। ওই মেয়েটা দৌড়াই আসলো, আইসা বলে, ও আল্লাহর বান্দা, আপনি লম্বা সময় ধরিয়া ঘুরতেছেন, কারণটা কি আমারে বলেন? আল্লাহর ওলি বলে, মা তোমাকে বললে কোনো ফায়দা হবে না। ও আল্লাহর বান্দা বলেন, কি সমস্যা? রে মা, তোমাকে বললে কোনো লাভ হবে না। ও আল্লাহর বান্দা আমারে বলেন, আমাদের এই এলাকায় ভারী, আমাকে বলেন যদি কোন সমস্যায় পড়ে থাকেন আমি সমস্যার সমাধান করে দিব। আল্লাহর ওলি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও মা, আমরা বহু দূর থেকে সফর করে এসেছি। ও মা, আজান হয়ে গেল, নামাজ আদায় করবার জন্য পানির কোনো ব্যবস্থা নাই। একটা কূপ যাই পাইলাম, কূপের এত নিচে পানি, উঠাইবার মতো কোনো বান্ড নাই, পাত্র নাই। মেয়েটা বলে, আল্লাহর বলি আপনি কোনো টেনশন করবেন না, আপনি অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আমি পানির ব্যবস্থা করে দিতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বলি আশ্চর্য হয়ে গেল, এই ছোট্ট মেয়েটা কেমনে পানি ব্যবস্থা করে দিবে? হঠাৎ করে মেয়েটা বলে, আল্লাহর বলি আপনি একটু দূরে দাঁড়ান, দেখেন আমি কি করতেছি। এই মেয়েটা কূপের পার্শ্বে গেল, কূপের পার্শ্বে গিয়ে কি যেন পরি একটা ঘুরান দিল, একটু থুতু নিক্ষেপ করলো, আবার কি জানি পড়লো, দ্বিতীয়বার আবার একটা ঘুরান দিল, আবার থুতু নিক্ষেপ করলো। ছোট্ট মেয়েটা দ্বিতীয়বার আবার একটা ঘুরান দিয়া কি যেন পরিয়া থুতু নিক্ষেপ করলো। তৃতীয়বার থুতু নিক্ষেপ করতে দেরি, কূপের নিচ থেকে পানি লাফ দিয়ে উপরে উঠতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল। মেয়েটা বলে, ও আল্লাহর বান্দা, আপনিও পানি পান করেন, ওযু করেন, গোসল করেন, কোনো সমস্যা নাই। আপনার সঙ্গীদেরকে বলেন পানি পান করবার জন্য, ওযু করবার জন্য, সমস্যা নাই, পানির কোনো অভাব হবে না। আল্লাহর ওলি বলে, মা বুঝতে পারলাম, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। বলে, কি কথা? মা বলো, কি এমন দোয়া তুমি পড়েছো? আমি দেখলাম কি যেন পুরিয়া পানির মধ্যে ফু দিলা। ও মা, এমন কি আমল করেছো? এমন কোন দোয়া তুমি পড়ছো রে মা, যার কারণে কূপের মধ্যে ফু দিতে দেরি, পানি নিচ থেকে উপরে উঠতে দেরি করে নাই? মেয়েটা বলে, আল্লাহর বলি আমি ছোট্ট মানুষ, আমার তেমন কোনো আমল নাই। ও আল্লাহর বলি আমার মা একটা আমল আমাকে শিক্ষা দিছে। রে মা, যে তাই যাবি দুরূদ শরীফ পাঠ করবি, ক্ষুধা লাগলে দুরূদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া পড়বি, আল্লাহর কাছে দোয়া করবি। বিপদের মধ্যে পড়ে গেলে দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি, টেনশনে পড়লে দুরূদ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবি। ও আল্লাহর ওলি, আমার যখন কোনো সমস্যা হয় আমি দুরূদ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে। আল্লাহর কসম করে বলি, এখন ভিন্ন কিছু পড়ি নাই, আমি 3 বার দুরূদ পাঠ করে পানির মধ্যে ফু দিলাম, ফু দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা নিচ থেকে পানিটা লাফ দিয়া উপরে উঠাইয়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নেগাহদার। এই জন্য যখন কোনো সমস্যা পড়বেন দুরূদ শরীফ পাঠ করি আল্লাহর দরবারে দোয়া করবেন। যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানে দুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করা না হয় ওই দোয়া আরশে আজিমের মধ্যে যায় না, আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতেরা,
তোমরা একবার দুরূদ পাঠ করতে দেরি হয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পাঠ করতে দেরি হয়, আল্লাহ তাআলা 10 বার 10টি রহমত নাজিল করতে দেরি করে না। একবার আল্লাহর হাবিব রমজান মাসে মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠবেন। প্রথম সিঁড়িতে পা দিয়ে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলে আমিন। খুতবা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলল, নবী জিন্দেগিতে এমন খুতবা দিতে দেখি নাই। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠা বললেন আমিন। ও রাহমাতুল লিল আলামিন, কারণটা কি বলেন? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমি যখন মিম্বারের মধ্যে উঠলাম ওই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলো, আয়েশা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান মাস পাওয়ার পরও গুনাহ মাফ করতে বললো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয়বার বলল, রাহমাতুল লিল আলামিন, যে ব্যক্তি আপনার দুঃনাম শুনবার পরও দুরূদ পাঠ করতে বললো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়া বলল, রাহমাতুল লিল আলামিন, যে আব্বা আম্মারে পাইলো, আব্বা আম্মারে পাইয়া আব্বা আম্মারে খুশি করিয়া জান্নাত কামাই করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। এই জন্য আমিও বললাম আমিন। চিন্তা করে দেখেন, নবীর উপরে দুরূদ পড়া আমাদের জন্য অবশ্যই কর্তব্য। নবীর নাম শুনবার পরে যে দুরূদ পড়লো না, আল্লাহ রাসূল তার উপরে অভিশাপ দিয়া গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই কথাটা কেন বললাম, লম্বা আলোচনা কেন করলাম? অনেককেই বললাম দুরূদ শরীফ পড়েন, অনেকের মুখ আমি বন্ধ দেখলাম। কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে।